এসএসসি 27 এই ভিডিওতে আমি তোমাকে কমপ্লিটিং স্টোরির একটা পূর্ণাঙ্গ সাজেশন দিব এবং সাথে সেগুলোর সলিউশন পিডিএফও তোমার সাথে শেয়ার করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, আদারওয়াইজ সলিউশন পিডিএফটা কিভাবে পাবা সেটা মিস করে ফেলবা। শুরুতেই বলে নেই, কমপ্লিটিং স্টোরি তোমাদের দুই ধরনের আসে পরীক্ষায়, একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। রিসেন্ট টাইমে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি আসতে দেখা যায়। ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে, ক্রিয়েটিভ মানে হচ্ছে সৃজনশীল, যেই গল্পগুলো ছোটবেলা থেকে আমি তুমি শুনি নাই, একদম পুরোটাই নিজ থেকে বানিয়ে লিখতে হয়। আর ট্রেডিশনাল স্টোরি মানে যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে, যেমন ওই যে মিথ্যাবাদী রাখালের গল্প, এরকম। সো আমি তোমাকে দুইটার সাজেশনে দিব, ঠিক আছে? তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া এত এত শেষ করব কিভাবে? তোমার হাতে সামনে যতটুকু সময় আছে অতটুকু সময়ে এগুলো ডেইলি যদি তুমি একটাও পড়ো বা 2 দিনে যদি একটাও পড়ো, তাও তুমি 1 মাসও লাগবে না বা 2 মাসও লাগবে না এগুলো শেষ করতে। সো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। একদম আমি প্রথমে ট্রেডিশনাল স্টোরিগুলো বলছি। তোমাকে যেটা জানতে হবে, ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, এটা। তারপর বাইজিদস ডেভোশন টু হিজ মাদার, তারপর ফেলিয়ার্স আর পিলার্স অফ সাকসেস, তারপর কিং মিদাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, তারপর নোবডি বিলিভস আ লায়ার, তারপর ইউনিটি ইজ স্ট্রেংথ, এরপর ট্রুথফুলনেস অফ হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, তারপর হচ্ছে হু ইজ টু বিল্ড দ্য কেট, তারপর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আবার বলছি, তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এতগুলো কেন? ওই যে কমপ্লিটিং স্টোরি এমনি তো কমন আসে খুব কম, মানে কারণ রিসেন্ট আমি ক্রিয়েটিভ স্টোরি আসতে শুরু করেছে। সো তুমি যাতে একদমই রিস্ক ফ্রি থাকো সেজন্য আমি তোমাকে একটু বেশি দিচ্ছি। সো তোমার সামনে যে কয়দিন সময় আছে তুমি এগুলো আরামসে শেষ করতে পারবা। যদি মনে করো যে তুমি পারবা না এতদিন সময় থাকার পরেও, তাহলে ভাইয়া ওই যে পরীক্ষার আগের দিন যে একটু মানে বিভিন্ন জায়গায় সাজেশন প্রশ্নের জন্য ছুটোছুটি করে না, তোমার অবস্থা ওইরকম হবে আর কি। ওকে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তারপর হচ্ছে রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট, তারপর হচ্ছে ডিভাইডিং ব্রেড বাই আ কানিং মাঙ্কি, অ্যান্ড সর্বশেষ ট্রেডিশনাল স্টোরিজটা হচ্ছে অ্যান অনেস্ট উডকাটার। এগুলো হচ্ছে ট্রেডিশনাল স্টোরি এর সাজেশন। এবার আসো ক্রিয়েটিভ স্টোরি, মাত্র 5টা দিব। নাম্বার 1, দ্য অনেস্টি অফ আ স্কুল বয়, স্কুল গার্ল, যে কোনো কিছু থাকতে পারে। নাম্বার 2, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নাম্বার 3, রিক্সা পুলার অ্যান্ড আ লটারি টিকেট। নাম্বার 4, a ray of hope for the helpless. Number 5, devastating fire accident in a garment factory. So far এগুলো যদি তুমি পড়ো ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা কমন পাবে। অ্যান্ড ফাইনালে যেটা বললাম যে ক্রিয়েটিভ স্টোরি থেকে আসলে তো আসলে কেউই কমন ফেলতে পারবে না। যদি ট্রেডিশনাল স্টোরি থেকে আসে তাহলে এগুলো থেকে আসার চান্স সবচেয়ে বেশি। অ্যান্ড ক্রিয়েটিভ স্টোরি আমি এখানে যে সাজেশনগুলো দিয়েছি, ওই যে দ্য অনেস্টি অফ এ স্কুল বই থেকে নিয়ে একদম ডেভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট, এগুলো পর্যন্ত, এগুলো থেকে অনেক প্রশ্ন রিপিট হয়েছে বিভিন্ন জায়গায়। অ্যান্ড ক্রিয়েটিভ স্টোরি আসলে এগুলো যদি ভাগ্য ভালো থাকে ইনশাল্লাহ এগুলো থেকেও রিপিট হয়ে যেতে পারে। সো এই যে এতগুলো কমপ্লিটিং স্টোরি, ইম্পর্টেন্ট কমপ্লিটিং স্টোরির যে সলিউশন পিডিএফটা, সেটা কিভাবে পাবা? খুবই সিম্পল। তোমাকে প্রথমে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে নিজের টাইমলাইনে, কারো ইনবক্সে না, নিজের টাইমলাইনে শেয়ার করার পর এই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখবা গল্প 27, GOLPO 27, গল্প 27 লিখে কমেন্ট করলেই হবে। আমরা যাচাই করবো যে তুমি অ্যাকচুয়ালি ভিডিওটা শেয়ার করছো কিনা। যদি দেখি ইয়েস ভিডিওটা শেয়ার করেছো, তাহলে আমরা তোমাকে আমাদের এই সাজেশন পিডিএফটা শেয়ার করে দিব। তো তোমার সাথে দেখা হচ্ছে তোমার ইনবক্সে। টাটা।